পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। তিনি যথার্থ কর্মযোগীর অধিকারী, তবে তিনি সন্ন্যাসী। মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন। কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে, অনাসক্ত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয়, নারদ, সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোকসঙ্গহার্ত তাহাও দেখাইয়া দিয়াছেন। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্টা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু তাহাদিগকে জীব সেবার্থে কীরূপে ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখায় গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন। স্থানে স্থানে, যথা কলিকাতার নিকটস্থ বেলুড়ে, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষ পীড়িত দিগকে নানা স্থানে, দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর অন্যান্য স্থানে সেবা করিয়াছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথাশ্রম রাখিয়া ব্যবস্থা করেছেন। রাজপুতনার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথাশ্রম স্থাপন করিয়াছিলেন। মুর্শিদাবাদের নিকট ভাবদা সারগাছি গ্রামে এখনও অনাথাশ্রম চলিতেছে। হরিদ্বার নিকটস্থ কনখলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগ ব্যাধি সংক্রান্ত রোগীদিগকে অনেক অর্থ ব্যয় করিয়া সেবা শুশ্রূষা করিয়াছেন। দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সম্মুখে বলিতেন, হায়, এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করিবার অবসর পর্যন্ত নয়। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় স্বামীজি।